ইউজি নামে একজন ভদ্রলোক আছেন যিনি ৫টা ভাষায় ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন। আরও ১০টা ভাষায় তিনি কনভারসেশনাল যে ল্যাঙ্গুয়েজ সেটা পারেন। আর ৪০টারও উপরে ভাষায় তিনি গ্রিটিংস মানে হাই হ্যালো এই জাতীয় ভাষাটা পারেন। তাহলে তিনি ৫৫টার উপরে ভাষা পারেন এবং তিনি বলছেন যে তিনি আরও ভাষা শিখছেন। তাহলে একটা মানুষ এতগুলো ভাষা কিভাবে শিখে? আমাদের তো একটার বেশি ২টা ভাষা শিখতে গেলেই জান চলে যায়। ভাষা শেখার আসল প্রসেসটা হচ্ছে আপনাকে কম্প্রিহেন্সিবল ইনপুট মাথার ভিতর দিতে হবে। সহজ করে বললে এই ভাষাটাকে বুঝে বুঝে আপনাকে শিখতে হবে। অর্থাৎ ভাষা আপনি আপনার মাতৃভাষা কীভাবে শিখেছেন সেটা ধরুন, তাহলে এটা হচ্ছে ভাষা শেখার বেস্ট ওয়ে বা বেস্ট প্রসেস। মাতৃভাষায় আপনি প্রথমে ৫-৬ মাস কিছুই বলতে পারেন নাই, জন্মের পর থেকে আপনি শুধু ইনপুট নিয়েছেন। এরপরে ব্যাবলিং পিরিয়ডটা শুরু হয়, অর্থাৎ ছোট ছোট করে আপনি বলার চেষ্টা করেন, মানে আবোল তাবোল যেগুলো কোনো অর্থবোধক শব্দ হয় না, যেগুলো আ উ এই জাতীয় হয়। এরপরে কি হয়, ছোট করে আপনি ওয়ান ওয়ার্ড দিয়ে কথা বলা শুরু করেন। এরপরে 2 ওয়ার্ডস 3 ওয়ার্ডস ফ্রেজ, এরপরে চাঙ্ক আকারে বলা হয়। চাঙ্ক মানে হচ্ছে একটা একসাথে কিছু শব্দ যেটা দিয়ে একটা অর্থ প্রকাশ পায়। ওকে, এরপরে আপনি আস্তে আস্তে ওই ভাষার গভীরে প্রবেশ করেন। ঠিক একইভাবে আপনি যদি ইংরেজিটাকে এইভাবে শিখেন তাহলে আপনার পক্ষে ইংরেজি শেখাটা সহজ, স্পেশালি স্পোকেন ইংলিশটা আপনাকে এভাবে শিখতে হবে। আজকে আমরা একদম বেসিক থেকে শুরু থেকে আমরা কিভাবে শুরু করি, মানে স্পোকেনের ক্লাস নাম্বার 1 বলতে পারেন। আমরা স্পোকেনের ক্লাস 1-এ আমরা কী শিখি? সাধারণত মিটিংসগুলো শিখি, মানে কারোর সাথে দেখা হলে আমরা কী বলি, কিভাবে করে সম্ভাষণ জানাই, তার সাথে কীভাবে করে পরিচিত হই, ইত্যাদি বিষয়গুলো। তো সেই বিষয়গুলো আজকে আমরা এখানে আলোচনা করব। প্রথমে চলুন, কারোর সাথে দেখা হলে মিটিংয়ের সময় আমরা তাকে কি বলি? প্রথমে আমরা বলতে পারি হ্যালো, হাউ আর ইউ। এখন এই হাউ আর ইউ এক্সপ্রেশনটাতে বা এই চাঙ্কটাতে এটাকেই চাঙ্ক বলে আর কি। ধরুন আপনি বলছেন হ্যালো, তারপরে বলছেন হাউ আর ইউ, তারপরে আপনাকে একটা জবাব দেবেন গুড, ফাইন, থ্যাঙ্কস ইত্যাদি, এগুলোকেই চাঙ্ক বলে আর কি। তো যাই হোক, এখন এটাতে অনেকের একটু অ্যালার্জি আছে, অর্থাৎ অনেকে এই হাউ আর ইউ শব্দটা বা এই হাউ আর ইউ চাঙ্কটা বা এই ফ্রেজটা অনেকে বলতে দিতে চায় না। তারা বলে যে না, এটা তো নেটিভরা এটা বলেই না, সুতরাং আপনি এটার বিকল্প ব্যবহার করবেন, এটা বলবেন না। কথা একদম ভুল না। সাধারণত নেটিভরা এটা তাদের কনভারসেশনাল ল্যাঙ্গুয়েজে এটা ব্যবহার করে না। এটা খুবই ফর্মাল একটা ওয়ে, মানে খুব ক্লাসিক টাইপের। তো ক্লাসিক কিন্তু সব জায়গায় ব্যবহার হয় না, মানে ক্যাজুয়ালি বা খুবই মানে ইন্টিমেট ফ্রেন্ডদের সাথে এটা ব্যবহৃত হয় না। বাট একটা জিনিস চিন্তা করে দেখেন, আমরা ইংরেজিটা কোথায় ব্যবহার করি? আমাদের বন্ধুদের সাথে কথা বলার সময় ইংরেজিতে বলি? আমরা কি রাস্তাঘাটে বলি, বাসে ওঠার সময় বলি, দোকানে যেয়ে বলি? না, আমাদের ইংরেজিটা দরকার হয় মূলত অফিসে। অর্থাৎ আমরা যখন ক্লায়েন্টের সাথে কথা বলি, বসের সাথে কথা বলি, বিদেশি কোনো বস যদি হয়ে থাকে ইত্যাদি। অর্থাৎ আমার ইংরেজির ব্যবহারটা মূলত কিন্তু ফর্মাল। ক্যাজুয়ালি আমি খুব একটা ইংরেজি ভাষা ব্যবহার করি না, এইটা ভেবে দেখেন। তাহলে সেটা যদি হয় তাহলে এই এক্সপ্রেশন ব্যবহার করতে কোনো সমস্যা নাই। হ্যালো, হাউ আর ইউ, খুব সুন্দর এক্সপ্রেশন। ইভেন আমরাও আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা যখন আমাদের টিচার বা আমাদের সিনিয়র কারোর সাথে কথা বলি তখন আমরাও এই এক্সপ্রেশনটা ব্যবহার করি। এটা নিয়ে অনেকেরই নানা ধরনের কথা আছে, আমি এটার তেমন কোনো অর্থ পাই না। এটার বিকল্প অনেক আছে, এটা অনস্বীকার্য। ক্যাজুয়ালি এটা ব্যবহৃত কম হয়, এটাও ঠিক, বাট এটা ব্যবহারই করা যাবে না, নট লাইক দ্যাট। ওকে, এটার উত্তরে কি বলতে পারেন? প্রিটি ওয়েল, থ্যাঙ্কস, অ্যান্ড ইউ। আপনি যদি আরও সহজ করতে চান তাহলে সিম্পলি আপনি এখানে লিখতে পারেন বা বলতে পারেন গুড। কেউ জিজ্ঞেস করলো হাউ আর ইউ, আপনি বললেন গুড। তারপরে আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন অ্যান্ড ইউ, সিম্পলি বলতে পারেন ইউ, নো প্রবলেম। তাহলে হাউ আর ইউ, গুড, ইউ, ব্যাস এটুকু বললেই হয়। আপনি আরও সুন্দর করতে চাইলে আপনি বলতে পারেন প্রিটি ওয়েল, থ্যাঙ্কস, অ্যান্ড ইউ। এরপরে দেখুন, আপনি তারপরে তাকে কি বলতে পারেন? আই এম ফাইন, থ্যাঙ্কস। মানে যদি সে আপনাকে জিজ্ঞেস করে যে আপনি কেমন আছেন, ইউ, তখন আপনি বলতে পারেন আই এম ফাইন, থ্যাঙ্কস। এবার আপনি বলতে পারেন ইটস গুড টু সি ইউ অ্যাগেন, মানে আপনাকে দেখে ভালো লাগছে, ইটস গুড টু সি ইউ অ্যাগেন। এইটা এগেন তখনই বলবেন যখন আপনার সাথে তার আগে দেখা হয়েছিল, আগে থেকেই পরিচয় হয়েছিল, তখন আপনি বলবেন।
তাহলে এই যে কনভারসেশনটা, এটার অনেকগুলো ভ্যারিয়েশন আমরা দেখব, কোনো সমস্যা নেই। বাট যারা বিগিনার, যারা আজকে থেকে শুরু করতে যাচ্ছেন, তাদের জন্য যে জিনিসটা খুবই জরুরি সেটা হচ্ছে আপনি জাস্ট এই স্লাইডটুকুই বারবার প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আপনার লার্নিং বাই স্পিকিংটা এখান থেকে শুরু হয়ে গেল। আমি হিন্দিতে জাস্ট একটা পারি, মানে বাক্য পারি, সেটা হলো ক্যাসে হে আপ, ব্যাস, এরপরে আর পারি না। বাট এটা তো পারি, কারোর সাথে দেখা হলে তাকে জিজ্ঞেস করতে হয় আপনি কেমন আছেন, ব্যাস আমি ওটা বলে দিতে পারবো তো। বাট আমি যদি প্র্যাকটিস না করি তাহলে কিন্তু পারবো না। তো ইংলিশেও কিন্তু এরকম, আপনি এখানে বলছেন যে হ্যালো, হাউ আর ইউ, উত্তরে বলছে প্রিটি ওয়েল থ্যাঙ্কস, অ্যান্ড ইউ, আপনি বলছেন আম ফাইন থ্যাঙ্কস। তারপর হয়তো সে বলবে ইটস গুড টু সি ইউ এগেন, আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো, বা আপনার সাথে আগেও দেখা হয়েছিল, আবার দেখা হয়ে ভালো লাগলো। তো এইভাবে করে আপনি এই চাঙ্কটাকে বারবার বারবার প্র্যাকটিস করেন। যতবার প্র্যাকটিস করবেন এটাকে পরবর্তীতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। প্র্যাকটিস না করলে কিন্তু আপনি অনেক জানেন, অ্যাপ্লাই করতে পারবেন না। চলুন আমরা এটার আরও নানা ধরনের ভ্যারিয়েশন ব্যবহার করা যায়, আমরা সেগুলো একটু দেখার চেষ্টা করি। যেমন ধরুন আরেকটা ওয়ে, সেটা আমরা বলবো হ্যালো, হাউ ইজ ইট গোয়িং। এইটা কিন্তু খুব মানে প্রচলিত, খুবই প্রচলিত। হাউ ইজ ইট গোয়িং খুব প্রচলিত, আপনি এটা ব্যবহার করতে পারেন যদি আপনি ক্যাজুয়ালি ব্যবহার করতে চান কারোর সাথে। হ্যাঁ, তারপরে উত্তরটা আগের মতোই বলতে পারি প্রিটি ওয়েল থ্যাঙ্কস। এবার এখানে আমরা একটু পরিবর্তন করলাম বা করতে পারি, সেটা হচ্ছে কি হাউ অ্যাবাউট ইউ, হাউ অ্যাবাউট ইউ বা হোয়াট অ্যাবাউট ইউ, এগুলো আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, এগুলো আমরা একটু অ্যাডভান্স লেভেলে যেয়ে ব্যবহার করব। সিম্পলি একদম শুরু করার সময় আমরা বলতে পারি ইউ বা অ্যান্ড ইউ। এরপর আমরা যাই আম ফাইন থ্যাঙ্কস, তারপর আমরা এটা ব্যবহার করতে পারি ইটস গুড টু সি ইউ অ্যাগেন। অর্থাৎ কি হলো, হ্যালো, এই হ্যালোর জায়গায় আমরা হাই দিতে পারি, মানে এটা যদি বেশি ফ্র্যাঙ্ক হয়, অথবা আরও যদি ফ্র্যাঙ্ক হয়, খুবই ইন্টিমেট ওয়ান, সেক্ষেত্রে আমরা বলতে পারি হেই, হেই বলতে পারি। মানে হ্যালোটা হচ্ছে ফর্মাল, হাইটা হচ্ছে এর থেকে কম ফর্মাল, আর হেইটা হচ্ছে একদম মানে আরও কম ফর্মাল। হ্যাঁ, আমরা বলতে পারি হাই, আমরা বলতে পারি হেই। হ্যাঁ, হেইটা হচ্ছে একদম যারা খুব ক্লোজ ফ্রেন্ড ওরকম আমরা হেই। তাহলে হেই বা হাই, হাউজ ইট গোয়িং, উত্তর আসলো প্রিটি ওয়েল থ্যাঙ্কস, অথবা বলতে পারি গুড থ্যাঙ্কস। হাউ অ্যাবাউট ইউ, তার উত্তরে বললাম আম ফাইন থ্যাঙ্কস। তারপরে সে হয়তো বলবে ইটস গুড টু সি ইউ অ্যাগেন। একদম এইরকমই হবে সবগুলো কনভারসেশন, নাও হতে পারে, কোনো সমস্যা নেই। বাট আমরা এই চাঙ্কগুলোকে মনে রাখি বা বারবার প্র্যাকটিস করি, তাহলে আমরা এগুলোকে অ্যাপ্লাই করতে পারব। এরপরে চলুন আমরা আরেকটু অ্যাডভান্স হয়ে আমরা এরকম বলতে পারি ওয়ে হ্যাভ ইউ বিন লেটলি। মানে কারোর সাথে দেখা হলো, ধরা যাক এক সপ্তাহ দেখা হয় নাই, তখন আপনি তাকে বলতে পারেন ওয়ে হ্যাভ ইউ বিন লেটলি, তুমি কোথায় গিয়েছিলে, ওয়ে হ্যাভ ইউ বিন লেটলি। গ্রামার ট্রামার নিয়ে আমরা এখানে আলোচনা করব না, কারণ স্পোকেনে গ্রামারটা মুখ্য না। অনেকের ধারণা আবার যে গ্রামার ছাড়াই কিন্তু বলা যায় না, গ্রামার থাকে, বাট ওগুলো উজ্জ্ব থাকে, এগুলোকে ফোকাস করার কোনো কিছু নাই। আমরা যখন বাংলায় কথা বলি আমরা কিন্তু কারক, সমাজ, বিভক্তি এগুলো নিয়ে কথা বলি না, আমরা জাস্ট কথাটা বলি, কমিউনিকেট করি। তেমনিভাবে আমরা এখানে কমিউনিকেশনের জন্য কথা বলছি, সুতরাং এখানে গ্রামারটা মুখ্য নয়। তাহলে ওয়্যার হ্যাভ ইউ বিন লেটলি, উত্তরটা হতে পারে আই বিন বিজি উইথ এক্সট্রা ওয়ার্ক। মানে কেউ যদি আপনাকে বলে ওয়্যার হ্যাভ ইউ বিন লেটলি, তুমি কোথায় ছিলে, আপনি বলতে পারেন আমি একটু কাজে ব্যস্ত ছিলাম। তাহলে আপনি বলতে পারেন এভাবে আই বিন বিজি উইথ এক্সট্রা ওয়ার্ক, বা আই বিন বিজি উইথ ওয়ার্ক, আই বিন বিজি উইথ, তারপরে আপনার যে কাজে ব্যস্ত ছিলেন সেটা নিয়ে। তাহলে এখানে আমি বলছি আই হ্যাভ, কে সংক্ষেপ করে আব, দেন বিন বিজি উইথ এক্সট্রা ওয়ার্ক। এরপরে আপনি পরের লাইন আসতে পারে আইভ হ্যাড আ লট অফ ওয়ার্ক টু ডু টু। মানে যিনি প্রশ্ন করছেন যে তুমি কোথায় ছিলে, আপনি বললেন যে আমি একটু এক্সট্রা কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, উত্তরে তিনি বলছেন যে হ্যাঁ আমিও ব্যস্ত ছিলাম। তাহলে আইভ হ্যাড আ লট অফ ওয়ার্ক টু ডু টু, আইভ হ্যাড আ লট অফ ওয়ার্ক টু ডু টু। আর কথাগুলোকে যখন বলবেন এগুলোকে আপনি প্রথমে যদি কানেক্টেড না হয় কোনো সমস্যা নাই, বাট ইংরেজরা কথাগুলোকে ভেঙে ভেঙে বিচ্ছিন্ন করে বলে না। যেমন ধরেন আই হ্যাভ হ্যাড আ লট অফ ওয়ার্ক টু ডু টু, আলাদা আলাদা করে বলে না, তারা এগুলোকে মিশিয়ে বলে, কানেক্টেড করে বলে। তাহলে আপনি যদি কানেক্টেড করে বলার চেষ্টা করেন তাহলে ভালো হবে। আর এটার জন্য বলছি যে এটার জন্য প্রচুর পরিমাণে ইনপুট লাগবে, আপনার প্রচুর পরিমাণে লিসনিং লাগবে, ইংরেজি শুনতে হবে,
শুনলে আপনার মধ্যে এটা ন্যাচারালি ভিতরে ডেভেলপ হবে। আপনি হয়তো বাইরে দিয়ে বুঝতে পারবেন না যে আপনার ভিতরে এগুলো জমা হচ্ছে, আপনি বাইরে দিয়ে বুঝতে পারবেন না। একসময় যেয়ে আপনার এগুলো অনেক কাজে লাগবে এবং ব্রেন একসময় ওই যেগুলো সে ইনপুট নিচ্ছে সেখান থেকে আস্তে আস্তে করে আউটপুট দিবে। সুতরাং প্রচুর শুনতে হবে, হ্যাঁ? তাহলে I've had a lot of work to do too, I've had a lot of work to do too, I've had a lot of work to do too। এভাবে করে কয়েকবার প্র্যাকটিস করেন। I've had a lot of work to do too, I've had a lot of work to do too, I've had a lot of work to do too। এরকম কয়েকবার প্র্যাকটিস করেন, 5 বার করে প্র্যাকটিস করেন প্রত্যেকটা বাক্য, তাহলে আপনার এগুলো চট করে আসবে। আদারওয়াইজ স্পিকিং কিন্তু ভেরি মাচ টাফ, কারণ এটা হঠাৎ করে আসে না। যদিও 4টা মডিউলের মধ্যে সবচেয়ে সহজ আবার স্পিকিং। আমাদের কথা ধরেন বাংলায় আমাদের জন্য সবচেয়ে সহজ কোনটা? বলাটাই তো সহজ। লেখা পড়াটা তো অনেক বেশি ডিফিকাল্ট, কারণ আমরা কেউ পড়তে চাই না, ঠিক আছে? তারপরে লেখাটাও মানে অনেকের ক্রিয়েটিভ রাইটিং হয় না, মানে কষ্ট হয়, লিখতে সে অভ্যস্ত না, কিন্তু বলতে তো সবাই পারে। ইংলিশটার ক্ষেত্রে উল্টা হয়ে যায়, তাই না? বাট ইংলিশটাও একসময় স্পিকিংটাই সহজ মনে হবে। কিন্তু আরেকটা প্রবলেম হলো ইংলিশ স্পিকিংটা চট করেই আসতে হয়, এটা কিন্তু ভাবার তেমন কোনো সময় পাওয়া যায় না। Yes, I haven't seen you for quite a while either. I haven't seen you for quite a while either. I haven't seen you এ পর্যন্ত বললাম, for quite a while এ পর্যন্ত, তারপর either। এবার আপনি এটাকে ফাস্ট করেন। Yes, I haven't seen you for quite a while either। এখন এই যে এই আইদারটাকে আপনি আইদার বলতে পারেন, ইদার বলতে পারেন, ঠিক আছে? অনেকে আইদার বলে, অনেকে ইদার বলে, মানে ব্রিটিশরা এটাকে আইদার বলে, আমেরিকানরা এটাকে ইদার বলে। তবে আজকাল কিন্তু ব্রিটিশরাও আইদার ইদার এগুলো খুব একটা মেনটেন করে বলে না, এখন ওরাও ইদার বলে। তাহলে আপনি আইদারও বলতে পারেন, ইদারও বলতে পারেন। আবার উচ্চারণ নিয়েও বলছি, উচ্চারণ নিয়ে খুব বেশি মানে ফ্যানাটিক হওয়ার কিছু নাই। আপনাকে ইংরেজি শিখতে হবে, মানে উচ্চারণ বলেন আর আপনার স্পিকিং বলেন, এগুলো আপনার বলতে হবে বা শিখতে হবে হলো শোনার মাধ্যমে। যত বেশি শুনবেন তত বেশি এগুলো ক্লিয়ার হবে। ওকে, চলুন আমরা আরেকটু আগাই। এবার চলুন ওইটাকেই আমরা আরেকটু অন্যভাবে করার চেষ্টা করি, হ্যাঁ? তাহলে where have you been lately আগেরটাই আছে, where have you been lately। এটা যদি আপনি কাউকে জিজ্ঞেস করতে চান তাহলে আপনি বারবার প্র্যাকটিস করেন, যে কারোর সাথে 1 সপ্তাহ পরে বা 2 সপ্তাহ পরে বা 1 মাস পরে দেখা হলো, তখন আপনি তাকে বলছেন, বা 1 বছর পরেও হতে পারে। লেটলি মানে সম্প্রতি, এটা বাদ দিয়ে দিতে পারেন, হ্যাঁ? আপনি এখানে লাস্ট ইয়ার বলে দিলেন, তখন where have you been, কোথায় ছিলে? ওকে, উত্তরটা আসতে পারে I've been tied up with extra work। আগে আমরা ব্যবহার করেছিলাম বিজি এখানে, এখন আমরা বলতে পারি tied up, হ্যাঁ? আগে বলেছিলাম বিজি, এখন বলছি tied up, একই কথা। বিজি এবং tied up একই কথা। tied up আর একটু পলিশড, প্রথমেই এত পলিশড ইংলিশে যাওয়ার দরকার নাই, আপনি সহজটা বলেন, বিজি বলেন। তাহলে I've been busy with extra work। এখন যখন আপনি বিজি পারেন, এবার রিপ্লেস করেন, এবার tied up দেন। মানে সিনোনিমগুলো আনবেন, তবে প্রাথমিকগুলো আগে শেষ করার পরে। প্রাথমিকগুলোতে আপনার কথা বলতে পারলেই হলো, হ্যাঁ? মানে খুব বেশি ফ্যান্সি ওয়ার্ড, খুব বেশি ফ্যান্সি এক্সপ্রেশন, এগুলো মানে যদি আপনি মেনটেন করতে না পারেন, যেমন আপনি যখন কথা বলেন তখন সবগুলো কথাই আপনার ওই রকম হয়, তাহলে একটা স্ট্যান্ডার্ড দাঁড়াবে। আপনার সকল কথা খুব সিম্পল, 2-1টা কথা বললেন খুবই উচ্চমার্গীয়, এগুলো আপনার মানে পরীক্ষা বা কোথাও হলে নেগেটিভ মার্কিং করবে। ইন্টারভিউতে সব কথা বলছেন আপনি স্বাভাবিক, 2-4টা মানে বোম্বাস্টিক পার্কা ওয়ার্ড ব্যবহার করছেন, ইন্টারভিউরা তখন এগুলো মানে ভালোভাবে নেবে না। সেজন্য আপনি ইজি মানে যেগুলো আসে প্রথমে সেগুলোই বলেন। এরপর আপনি বলতে বলতে যখন এক্সপার্ট হবেন, আপনার মধ্যে আরও চেঞ্জেস আসবে, যে হ্যাঁ আমি তো বিজি বলতে পারি, আই বিন বিজি উইথ এক্সট্রা ওয়ার্ক বলতে পারি। এবারে আপনি টাইড আপ আসেন। টাই মানে বাধা, হ্যাঁ? তাহলে টাইড আপ মানে আই বিন টাইড আপ মানে আমি বাধা পড়ে গিয়েছিলাম উইথ এক্সট্রা ওয়ার্ক। খুবই সুন্দর ইংরেজি, ঠিক আছে? বাংলায় বললেও খুব সুন্দর বাংলা হবে যে আমি কাজে বাধা পড়ে গিয়েছি, আমি তো আটকা পড়ে গিয়েছিলাম, তাহলে সেটা সুন্দর হবে। বাট আমি ব্যস্ত ছিলাম এটাই আগে বলেন, তারপরে পারলে এগুলোতে আসবেন। ওকে, এর পরেরটাতে আমরা যাই। উত্তরটা এরকম আসতে পারে সেম হিয়ার, মানে হ্যাঁ আমার ক্ষেত্রেও একই হয়েছে, মানে আমিও ব্যস্ত ছিলাম। আই হ্যাড আ টন অফ ওয়ার্ক টু ডু, আগে পড়েছিলাম লট, এখন বলছি টন। টন মানে কি?
টন মানে 1000 কেজিতে 1 টন, তাই না? তো মানে বলছে যে 1000 কেজি সমান ওয়ার্ক আমার মধ্যে পড়েছিল। যদিও এগুলো মেটাফরিক্যালি ভাষা কিন্তু আ শতভাগ আক্ষরিকভাবে যায় না। শতভাগ না, ভাষা আক্ষরিকভাবে কাজই করে না। ভাষা কিন্তু মেটাফরিক্যালি ব্যবহৃত হয়। এখানে হাইপারবোল থাকে, মেটাফোর থাকে, এগুলো থাকে। এগুলোর মাধ্যমে ভাষা কাজ করে। এগুলো ভাষার সৌন্দর্যটা বাড়ায়, হ্যাঁ? তাহলে আপনি এখানে বলতে পারেন I've had a ton of work to do. আগে বলেছিলাম I've had a lot of work to do. আপনি এখন বলতে পারেন I've had a ton of work to do too. আমারও অনেক কাজ ছিল, এরকম বোঝানোর জন্য। নেক্সট, তার উত্তর আসতে পারে বা আপনার উত্তর আসতে পারে এরকম, Yeah, I haven't seen you. এই যে প্রথমে আমরা ব্যবহার করেছিলাম yes, এখন আমরা ব্যবহার করছি yeah. Yes হচ্ছে ফর্মাল। আপনি বসের সাথে কথা বলার সময় আপনি অবশ্যই yeah বস, yeah না, এভাবে করে বলতে পারবেন yes স্যার, yes। তখন আপনাকে yes বলতে হবে। এখন আপনি ক্যাজুয়াল যদি হয়, বন্ধুর সাথে হয়, তাহলে আপনি এখানে yeah বলতে পারেন। অনেকে মাঝে, মাঝে আমি তো ইংলিশ ভার্সনে পড়াই। তো দেখা যায় যে আমার ছাত্ররা অনেক সময় এত ক্যাজুয়াল ইংলিশ ক্লাসে বলে, আমি মাঝে, মাঝে কারেকশন দিই। ইউ শুড মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। দিস ইজ ক্লাসরুম। So you should maintain standard English and like formal English. I'm your teacher, you're my student. So we are in the classroom. So you should maintain this. মাঝে, মাঝে আমি এই ধরনের কারেকশন দিই ওদেরকে। তো এটা হয় কেন? কারণ ওরা ন্যাচারালি বাসাতে বা ওদের ফ্রেন্ডদের সাথে ওরা ইংলিশেই বেশি কমিউনিকেট করে, বাংলায় কম করে। তো সেই কারণে হয়। তো ইয়া এটা রাইট, বাট এটা ক্যাজুয়াল, এটা ফর্মাল না। ইয়েস হচ্ছে ফর্মাল। ওকে, আই হ্যাভেন্ট সিন ইউ অ্যারাউন্ড ইন আ ওয়াইল আইদার। I haven't seen you around. আমিও তোমাকে দেখি নাই in a while either. I haven't seen you around in a while either. I haven't seen you around in a while either. এভাবে করে প্র্যাকটিস করুন। I haven't seen you around in a while either. ওকে, এরকম করে প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। আপনি প্রথম দিনে বলেছি যে একটা স্লাইড জাস্ট আপনি শেষ করেন, তারপরে ওইটা শেষ হয়ে যাওয়ার পরে পরবর্তী স্লাইডে যান। আপনি এটাকে আরও সুন্দর সুন্দর ওয়ার্ড বা সিনোনিম এগুলো দেওয়ার চেষ্টা করেন। যদি না পারেন কোনো সমস্যা নাই, কারণ আপনার জীবনে হয়তো একটাই দরকার হবে। আমি আগেই বলেছি, কেউ যদি আমাকে বলে হাউ আর ইউ ডুইং, অথবা কেউ যদি বলে হাউ আর ইউ, অথবা বলে হোয়াটস নিউ, ইত্যাদি ইত্যাদি যাই বলে, আমি উত্তর একটাই দিই। আমি কী বলি? আমি বলি গ্রেট। যারা আমার সাথে কথা বলেছেন অনেকেই জানেন আমি এই রিপ্লাইটাই দিই, গ্রেট। আরও অনেক আছে, কুল, নাইস ইত্যাদি আমি বলতে পারি, গুড। সাধারণত আমি এটাই দিই। তাহলে এটা আপনি যদি এরকমভাবে একটা ফিক্সড করে নেন যে যাই বলুক আমি এটাই বলবো, তাহলে আপনার জন্য সুবিধা হবে। আপনি কখনো ভাবতে হবে না, হ্যাঁ? আপনার স্টকে সবসময় একটা জিনিস রেডিই থাকবে। ওকে, নেক্সট, হ্যালো, হাউ ইজ এভরিথিং। আমরা প্রথমে পড়েছি হাউ আর ইউ, তারপরে পড়েছি হাউ ইজ ইট গোয়িং, তারপরে এখন আমরা আসছি হাউ ইজ এভরিথিং। এভাবে করে আমরা ভ্যারিয়েশন আনতে পারি, চেঞ্জেস আনতে পারি, বাট একটা ফিক্সড রাখতেই হবে। দেখা হলেই আমি এটা বলবো। ওকে, তাহলে আমরা এখানে বলতে পারি কি, হ্যালো, হাউ ইজ এভরিথিং। ওকে, উত্তর কি আসবে? ফাইন থ্যাঙ্কস। আগে বলেছিলাম প্রিটি ওয়েল, এখন আর ফাইন থ্যাঙ্কস বলতে পারি, এটা আরও সহজ। হোয়াট অ্যাবাউট ইউ, আমরা প্রথমে বলেছিলাম অ্যান্ড ইউ, তারপরে বলেছিলাম হাউ অ্যাবাউট ইউ, এখন আমরা বলছি হোয়াট অ্যাবাউট ইউ। হোয়াট অ্যাবাউট ইউ একসাথে করে বলতে গেলে তখন এগুলো চলে আসে হোয়াট অ্যাবাউট ইউ, হোয়াট অ্যাবাউট ইউ, বা হাউ অ্যাবাউট ইউ, হাউ অ্যাবাউট ইউ, হাউ অ্যাবাউট ইউ। ওকে, হোয়াট অ্যাবাউট ইউ অথবা হাউ অ্যাবাউট ইউ অথবা ইউ অথবা অ্যান্ড ইউ, এগুলো আমরা সবগুলোই ব্যবহার করতে পারি। নেক্সট, উত্তর বলতে পারি জাস্ট ফাইন, হোয়াটস নিউ, হাউ ইজ এভরিথিং, হাউ আর ইউ, হোয়াটস নিউ, একই কথাই কিন্তু। হোয়াটস নিউ, কী খবর, তোমার কী খবর, এরকম একটা অর্থ প্রকাশ করে হোয়াটস নিউ। উত্তর বলতে পারি নাথিং মাচ। এগুলো খুব ক্যাজুয়াল, হ্যাঁ, বন্ধুদের সাথে ব্যবহার করার সময় আপনি বসের সাথে এই ধরনের ভাষা কম ব্যবহার করুন। নট মাচ, নাথিং মাচ, নট ব্যাড, এগুলো সাধারণত ফর্মাল না, ক্যাজুয়াল, বন্ধুবান্ধব ইত্যাদির সাথে ব্যবহার করা যাবে। ওকে, তাহলে এটাও ভালো, পছন্দ হলে আপনি এটাও নিতে পারেন। আপনার যদি বন্ধুবান্ধবের সাথে কথা বলার দরকার হয় বেশি, বাট সাধারণত আমরা যারা ইংরেজি শিখি একটু অ্যাডাল্ট বয়সে, তাদের কিন্তু জব পারপাসেই আমরা শিখি, সেজন্য ফর্মালটা শেখাটাই ভালো। চলুন আমরা আরেকটা দেখি। আম প্লিজ টু মিট ইউ, কারোর সাথে দেখা হলে প্লিজ টু মিট ইউ বলতে পারি, আম প্লিজ টু মিট ইউ বলতে পারি। ওকে, আমি সাধারণত এক্ষেত্রে একটাই ব্যবহার করি, সেটা হলো নাইস টু মিট ইউ।
কার সাথে হ্যান্ডশেক, নাইস টু মিট ইউ। কার সাথে দেখা হলো, নাইস টু মিট ইউ। তাহলে আপনি প্লিজ টু মিট ইউ বলতে পারেন, নাইস টু মিট ইউ বলতে পারেন, ইত্যাদি। আপনার কাছে যেটা ভালো লাগে একটা ফিক্সড করে নেবেন। ওকে, দ্য প্লেজার ইজ মাইন, অনেকে বলে মাই প্লেজার, কোনো প্রবলেম নাই। প্লেজার ইজ মাইন মানে ওইটা কি একটু র্যাটোরিক হলো, ভাষাটা একটু সুন্দর হলো। প্লেজার ইজ মাইন, আপনি বলতে পারেন মাই প্লেজার। ওকে, নেক্সট, I've heard John speak about you often. আমি শুনেছি যে জন তোমাকে নিয়ে অনেক কথা বলে। এখানে জনের পরে স্পিক্স হবে না, স্পিক হবে, কারণ এই মানে হার্ডের কারণে। হ্যাঁ, আরও অনেকগুলো ভার্ব আছে, যেমন নিড, বি, ডেয়ার, মেক, হিয়ার, ফিল, লেট, নো, ওয়াচ, বিহোল্ড ইত্যাদি। এগুলোর পরে ভার্বে বেস ফর্ম হয়। গ্রামারে যাচ্ছি না, ঠিক আছে? আপনি জাস্ট এখন জেনে রাখেন যে এখানে স্পিক হবে, এখানে আপনার স্পিক্স হবে না। ওকে, তাহলে I've heard John speak about you often. আমি শুনেছি যে জন তোমাকে নিয়ে প্রায়ই, জন তোমাকে নিয়ে কথা বলে। এখন উত্তরটা বলছে যে only good things I hope, মানে মজা করে বলছে যে নিশ্চয়ই আমরা আশা করি যে শুধুমাত্র ভালো জিনিসই বলে, খারাপ জিনিস বলে না। একটু হিউমার এখানে আমরা খুঁজে পাচ্ছি। ওকে, তাহলে এখানে আমরা নতুন আরেকটা সেট পেলাম, আরেকটু প্র্যাকটিস করি। প্লিজ টু মিট ইউ, উত্তর হতে পারে দ্য প্লেজার ইজ মাইন। তারপরে আপনি বলতে পারেন I've heard John speak about you, উত্তর বলতে পারে only good things। উল্টা করে যদি বলি, কেউ যদি আপনাকে বলে তার উত্তরে আপনি এভাবে করে বলতে পারেন। ধরা যাক কেউ বলছে আপনাকে প্লিজ টু মিট ইউ, আপনি তখন বলতে পারেন মাই প্লেজার, অথবা বলতে পারেন প্লেজার ইজ মাইন। তারপরে সে বলল, ধরা যাক I've heard John speak about you often, তাহলে আপনি তার উত্তরে বলতে পারেন only good things I hope, আশা করি শুধুমাত্র ভালো জিনিসই বলে, এরকম। ওকে, নেক্সট, পরবর্তীটাতে যাই আমরা। লুক হু ইজ হিয়ার, ধরা যাক একজন আসছে বন্ধু, তখন আপনি তাকে দেখে বলছেন যে লুক হু ইজ হিয়ার, দেখো কে আসছে। তারপরে উত্তর হতে পারে আর ইউ সারপ্রাইজড টু সি মি, তুমি আমাকে দেখে কি সারপ্রাইজড হয়ে গেছো, বিস্মিত হয়ে গেছো। ওকে, শিওর, এটাকে আমরা বাংলায় কি বলি, মানে শিওর বলি। আসলে এটার উচ্চারণ দুইটা, একটা হলো শো আর একটা হলো শোয়া, শো অথবা শোয়া। তো এটাকে মানে শিওর বলে সবাই। আমরা ছোটোবেলায় সাজেশন পড়তাম, শিওর সাকসেস লেখা হতো, শিওর সাকসেস। যাই হোক, এটার উচ্চারণটা হলো শোর। প্র্যাকটিস করতে পারেন এটা, এই একটা উচ্চারণ ধরে একটু প্র্যাকটিস করতে পারেন, কারণ এই উচ্চারণটা আমাদের লাগবে। হ্যাঁ, আমাদের কথায় কথায় আমাদের অনেক সময় শব্দটা উচ্চারণ করতে হবে। সেটা হচ্ছে শো, 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 শো অথবা শোয়া। এটা একটু বেশি মানে কি বলে যে ভার্বার্তিক হয়ে যায়, স্ট্যান্ডার্ড হয়ে যায়, মানে পোর, পোয়ার, মোর, মোয়ার, শোর, শোয়া, এগুলো মানে পরেরটা, এগুলো হচ্ছে বেশি স্ট্যান্ডার্ড, মানে একদম মানে রাজভারী মানুষেরা যখন বলবে, হ্যাঁ, তখন তারা এগুলো ব্যবহার করতে পারে। বিশেষ করে বক্তৃতা বা মানে বয়স্ক মানুষেরা যদি বলে, মুরব্বী মানুষেরা, তখন তারা হয়তো ওই ধরনের উচ্চারণগুলো ব্যবহার করবে। আমরা সিম্পলি শোর বলতে পারি। ওকে, তাহলে শোর, আই থট ইউ ওয়ার ইন ইউরোপ, এটার উচ্চারণটাও ডিফারেন্ট একটু। আমরা বলি ওয়ার, আসলে এটা উচ্চারণ হলো ও। I thought you were in Europe. Okay. I was, but I got back yesterday. I was, আমি ছিলাম সেখানে, but I got back yesterday. কিন্তু আমি গতকালকে ফিরে এসেছি। I got back yesterday. Came back বলে নাই, got back বলেছে। Came back একটু ফর্মাল, got back একটু ক্যাজুয়াল। এত ফর্মাল ক্যাজুয়াল এগুলো বোঝারও দরকার নেই। আপনি জাস্ট বললাম যে আপনি স্লাইডগুলো এভাবে করেই পড়েন, তাহলে আপনি ধরা যাক আপনি এটা বলছেন, তখন আপনি বলতে পারেন লুক হু ইজ হিয়ার, দেখো এখানে কে বা কে আসছে। ওকে, উত্তরে আপনার বন্ধু হয়তো বলতে পারে আর ইউ সারপ্রাইজড টু সি মি, অথবা আপনাকে যদি বলে যে লুক হু ইজ হিয়ার, আপনি তখন বলবেন আর ইউ সারপ্রাইজড টু সি মি, আমাকে দেখে বিস্মিত হচ্ছ। শিওর, আই থট ইউ আর ইন ইউরোপ, আমি মনে করেছিলাম তুমি ইউরোপে আছো। আই ওয়াজ, বাট আই গট ব্যাক ইয়েস্টারডে, কিন্তু আমি গতকালকে ফিরে এসেছি। নেক্সট, এবার আমরা প্র্যাকটিস করব এক্সারসাইজ। আমরা যেগুলো করেছি সেই জিনিসগুলোই আমরা এখন বিভিন্ন এক্সাম্পল দিয়ে প্র্যাকটিস করব। একটা জায়গায় আরেকটা শব্দ ব্যবহার করে করে প্র্যাকটিস করব। তাহলে ইয়েটা হচ্ছে, প্রথম লাইনটা হচ্ছে আমাদের ইটস গুড টু সি ইউ অ্যাগেন, এটাকে 5 বার পড়েন।
It's good to see you again. 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 এবার আমরা ধরা যাক নাইসে যাচ্ছি, হ্যাঁ, নাইস, তাহলে ইটস নাইস টু সি ইউ এগেন, এটাকে আবার 5 বার প্র্যাকটিস করেন। ইটস নাইস টু সি ইউ এগেন, ইটস নাইস টু সি ইউ এগেন, ইটস নাইস টু সি ইউ এগেন, এভাবে করে 5 বার। পরেরটা ওয়ান্ডারফুল, ইটস ওয়ান্ডারফুল টু সি ইউ এগেন, ইটস ওয়ান্ডারফুল টু সি ইউ এগেন, ইটস ওয়ান্ডারফুল টু সি ইউ এগেন, এভাবে করে 5 বার। পরেরটাতে যাই, তাহলে ইটস মানে ডিলাইটফুল, ইটস ডিলাইটফুল টু সি ইউ এগেন, ইটস ডিলাইটফুল টু সি ইউ এগেন, ইটস ডিলাইটফুল টু সি ইউ এগেন, এভাবে করে 5 বার। পরেরটাতে মার্ভেলাস, ইটস মার্ভেলাস টু সি ইউ এগেন, ইটস মার্ভেলাস টু সি ইউ এগেন, ইটস মার্ভেলাস টু সি ইউ এগেন। এক্ষেত্রে আমি যেটা ব্যবহার করি, নাইস মানে ইটসটাকেও বাদ দিয়ে দিই, জাস্ট এখান থেকে নাইস টু মিট ইউ, নাইস টু সি ইউ। আপনি যদি বলেন মার্ভেলাস, দেখুন নাইসের থেকে মার্ভেলাস শব্দটা আর সুন্দর, বাট আগেই বলেছি যে এটা মেনটেন করতে হবে, আপনার শব্দের রেঞ্জগুলো একই রকম হবে। যদি এমন হয় যে আপনি সবগুলো শব্দ খুব নর্মাল শব্দ ব্যবহার করুন, হঠাৎ করে একটা আপনি এইরকম একটা সুন্দর শব্দ ব্যবহার করলেন, এটা মানে ওটার সাথে এটা ম্যাচ করবে না, সেক্ষেত্রে বিষয়টা একটু হাস্যকর হতে পারে। সেই জন্য আপনি প্রথমে সহজগুলো থেকেই যান, তারপরে আস্তে আস্তে প্র্যাকটিস করে করে আপনি কঠিনগুলোতে যাবেন। যাই হোক, আরও অনেকগুলো প্র্যাকটিস আছে, আমরা চাইলে এগুলো আস্তে আস্তে করে প্র্যাকটিস করতে পারতাম, অনেকগুলো আছে। এভাবে করেই আসলে স্পোকেনে আপনি প্র্যাকটিস করতে হবে, করে করে আপনার যে ফ্লুয়েন্সি সেটা আসবে। এটা একদিনে আসবে না, এটাকে আনতে হলে আপনার বারবার প্র্যাকটিস করা লাগবে। এখানে আমরা একটু কাট আপ করছি, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আপনাদের একঘেয়েমি চলে আসতে পারে। প্র্যাকটিস সেশন তো খুব বেশি ভালো নাও লাগতে পারে, বাট এই প্র্যাকটিস সেশনগুলোই আপনাকে আসলে ফ্লুয়েন্সি এনে দেবে। তো যাই হোক, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আমাদের এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, সাধারণত আমি গ্রামারের উপরে বেশি কাজ করে থাকি, স্পোকেনের উপরে কাজ কম করেছি, বাট রিসেন্ট একটা কাজ হাতে নিয়েছি, সেটা হলো স্পোকেনের উপরে কিছু কাজ করা। এই ধরনের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অথবা কোন ধরনের এক্সপ্রেশনগুলো আপনারা জানতে চান, সেগুলো আমাকে লিখে পাঠালে কমেন্টে আমি সেগুলো উপরে ভিডিও করার চেষ্টা করব। পরিশেষে সেই পুরাতন কথা, দেশকে ভালোবাসুন, বিশ্ব মানবতার কল্যাণে অবদান রাখুন। সকলের জন্য শুভেচ্ছা, ভালো থাকুন।